বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ পশ্চিমবঙ্গে চালু থাকা বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলো যেগুলো বর্তমানে চালু রয়েছে পশ্চিমবঙ্গে, সেগুলোর স্ট্যাটাস আপনি অনলাইনে যদি চেক করতে চান, সেক্ষেত্রে অনলাইন চেক করার জন্য যে ওয়েবসাইট আগে ছিল, সেই ওয়েবসাইটে কিন্তু পরিবর্তন হয়ে নতুন একটা ওয়েবসাইট কিন্তু পশ্চিমবঙ্গের নতুন সরকার লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে নতুন ওয়েবসাইট শুরু করেছে বা লঞ্চ করেছে, সেই নতুন ওয়েবসাইটের লিঙ্ক কি বা সেই নতুন ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের স্ট্যাটাস আপনি অনলাইনে চেক করতে পারবেন, সে বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলোর স্ট্যাটাস চেক করার জন্য আগে যে পোর্টালটা ছিল সেটা হচ্ছে জয় বাংলা পোর্টাল, কিন্তু এখন সেই জয় বাংলা পোর্টাল আর নেই, সেটা পরিবর্তন হয়ে কিন্তু নতুন একটা ওয়েবসাইট পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। এই ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন, samarth.wb.gov.in। এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন আপনি পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এই জায়গাটাতে সামর্থ লেখা থাকবে, এবং এখানে দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, এবং তার ঠিক নিচেই দেখবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এবং এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে আপনি কিন্তু বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক যে প্রকল্প রয়েছে তার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আমরা এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে কিন্তু ক্লিক করব। ক্লিক করলে দেখবেন নতুন একটা ইন্টারফেস এইভাবে চলে আসবেন। এখানেও কিন্তু একইভাবে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সামর্থ, এবং ঠিক আপনি একটু উপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনি দেখবেন আগেরই মতো দেখবেন এখানে স্কিম লেখা থাকবে, এবং ঠিক তার মাঝে দেখবেন সিলেক্ট অপশন থাকবেন। তো আপনারা কিন্তু এই সিলেক্টের উপরে ক্লিক করবেন, করলে সমস্ত রকম সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে, জয় জোহার এসটিদের জন্য, লিগেসি ওল্ড এজ পেনশন এসটিদের জন্য, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, তপশিলি বন্ধু ফর এসসি, টেক্সটাইল পেনশন, ডব্লিউসিডি মানবিক, এটা হচ্ছে প্রতিবন্ধী ভাতার জন্য, ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন, এটা হচ্ছে বয়স্ক ভাতার জন্য, এবং শেষেরটা ডব্লিউসিডি উইডো পেনশন, যারা বিধবা ভাতা পায় তাদের জন্য। তো আমরা কিন্তু এই মুহূর্তে ডব্লিউসিডি উইডো পেনশনের উপরে ক্লিক করব, এবং নিচে আপনি দেখতে পাবেন সার্চ ইউজিং আবার দ্বিতীয় অপশন রয়েছে, এবং মাঝে সিলেক্ট অপশন পাবেন। সিলেক্টের উপরে ক্লিক করবেন, দেখবেন এখান থেকে কিন্তু আপনি যে তিনটে অপশন পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর এবং আধার নম্বর, যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আমার মোবাইল নম্বর ক্লিক করব, এবং ঠিক তারপরেই দেখবেন মোবাইল নম্বর এখানে বসানোর জন্য ঘরটা খুলে যাবে, এবং সেই এখানে আপনি দেখবেন এই জায়গাটাতে আপনি কিন্তু মোবাইল নম্বর বসাবেন, এবং এরপরে দেখবেন এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা কিন্তু আপনি এখানে বসাবেন, এবং নিচের দিকে এখানে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। আমরা একজন উপভোক্তার যিনি বিধবা ভাতা পেয়ে থাকেন, তার মোবাইল নাম্বারটা বসে ক্যাপচা বসে কিন্তু সার্চ অপশনের উপরে আমরা এই মুহূর্তে ক্লিক করব, দেখব যে এই ওয়েবসাইটে ওই উপভোক্তার যে বর্তমান স্ট্যাটাসটা সেটা শো করছে কিনা। দেখুন, যখনই আমি লিঙ্ক করা মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা বসিয়ে আমি যখন সার্চ অপশনের উপরে ক্লিক করলাম, ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে স্ক্রিনের উপরে শো করবে। প্রথমে দেখবেন এখানে বেনিফিশিয়ারি আইডি শো করছে, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম, যিনার নামে আবেদন তার নাম এখানে শো করছে, ওই ব্যক্তির পুরো অ্যাড্রেস এখানে দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, ওই ব্যক্তি যে ব্যাংকে ভাতা টাকাটা পেয়ে থাকে তার সমস্ত ইনফরমেশন, তার আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট, এবং ব্যাংকের ব্রাঞ্চ সহ সমস্ত কিছু, ব্যাংকের নাম টাম সমস্ত কিছু আপনি কিন্তু দেখতে পাবেন। এবারে এখানে দেখবেন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকবে, এই জায়গাটাতে পেমেন্ট স্ট্যাটাসটা দেখবেন এখানে একটা ব্লু কালারের ভিউ আপনি অপশন পাবেন, এই ভিউয়ের উপরে ক্লিক করলে বর্তমান মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। আমরা কিন্তু এই ভিউ অপশনের উপরে ক্লিক করে দেখে নেব যে এই যে বর্তমান
মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা এই মুহূর্তে এই ওয়েবসাইটে শো করাচ্ছে কিনা। দেখুন, যখনই ভিউ অপশনের উপরে ক্লিক করলাম, এরপরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি দেখতে পাবেন, দেখুন এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা যেটা রয়েছে 2026-27, এবং এখানে দেখবেন মান্থের ঘরে দেখবেন এখানে জুন মাস থাকবে, এবং এখানে যে ব্যাংকে টাকাটা ঢোকে সেই ব্যাংকের আইএফএসসি কোড থাকবে, ওই ব্যাংকের অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট, এবং জুন মাসের পেমেন্টের যে স্ট্যাটাস তখন পেমেন্ট সাকসেস, অর্থাৎ জুন মাসের যে বিধবা ভাতার 1000 টাকা যেটা ভাতা, সেটা কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেই জন্য পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। তো আপনারা দেখতে পারেন যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প, যেমন বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, আরও যেগুলো রয়েছে সেগুলোর যে স্ট্যাটাস চেক করার যে ওয়েবসাইট, সেটা পরিবর্তন করে নতুন ওয়েবসাইট শুরু করেছে রাজ্য সরকার, এবং সেই ওয়েবসাইট কিন্তু পুরো দমে কাজ করছে, অর্থাৎ তার যে স্ট্যাটাস আপ টু ডেট কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।